সরকারের বিভিন্ন মহলের চাপ ছিল, আমরা যার কারণে ঠিকভাবে কাজ করতে পারি নাই, আমাদের বাক স্বাধীনতা পাই নাই। এখন আমাদের এই 11 দফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি চলবে, আমরা কোনো ডিউটি করব না। আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম, সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস কোড হতে হবে। আমাদের ভাই, আমাদের কলিজার টুকরা, আমাদের আজকে আমাদের মধ্যে নাই, আমাদের মনটা ভেঙে গেছে। আজকে যদি তারা থাকতো আমাদের কত ভালো হইতো। আসলে খুবই কষ্ট পাইতেছি, যদি পারতাম ঠিকই চলে যাইতাম, কিন্তু এমন একটা নিষ্পেষিত সরকারের আওতায় আমরা ছিলাম, আমাদের মানতে হইতো দাবিগুলা, আমাদের সবসময় মানতে হইতো, বাধ্য করতো আমাদের অফিসাররা, আমাদের সিনিয়র অফিসাররা আমাদের বাধ্য করতো। আমাদের সামান্য মতো ছুটি ফুটি তাই দিত না কোনো সময়, যাইতে 20 দিন ছুটি কখনো যাইতে পারিনি আমরা, জানুয়ারি মাসে ছুটি গেছে আর কখনো যাইতে পারি নাই। এই আমাদের অফিসারদের সিস্টেম, আমাদের তার মধ্যে থাকতে হয়, সেইভাবে চলতে হয়, আমাদের মেনে নিতে হয়। এই জন্য এই সমস্ত বৈষম্য অবশ্যই দূর করতে হবে, নইলে কর্মবিরতি চলবে। পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত করতে, জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম, সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস কোড হতে হবে। আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর সাথে যে সকল সিনিয়র অফিসার ক্ষমতা লোভী দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য ও সাধারণ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে গ্রেফতার করে অনতিবিলম্বে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। তাদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশের কল্যাণে ব্যবহার করতে হবে। চলমান সহিংসতায় যে সকল পুলিশ সদস্য আহত নিহত হয়েছেন, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যে সকল সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে জানমালের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো প্রকার বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না। সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্থার চাকরির মতো শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে যদি 8 ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে হয়, তাহলে ওভারটাইম হিসাবে গণ্য করতে হবে। ইন্সপেক্টর থেকে 60% এবং 40% এএসপি পদে সরাসরি নিয়োগ দিতে হবে। পদোন্নতির জটিলতা নিরসনের জন্য সকল পদে পদোন্নতির জন্য সুপার নিউমারারি চালু করতে হবে এবং ন্যূনতম পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা করতে হবে। অধস্তন পুলিশ সদস্যদের টিএ বিল যথাসময়ে প্রদান করতে হবে, ফোর্স মানি প্রদান করতে হবে, ঝুঁকি ভাতা বেসিকের 70% দিতে হবে এবং পুলিশের ফ্রেশ মানি সদস্যদের ব্যাংক হিসাবে দিতে হবে।